ভারতের হিন্দু গুরু রামগিরি মহারাজ রসুলের বিরুদ্ধে কটূক্তি এবং বিজেপির একজন সংসদ সদস্য নীতিশ রায়ের কুরুচিপূর্ণ বক্তব্য সংসদে উত্থাপন করেছে মুসলমান এবং রসুলের বিরুদ্ধে। তার প্রতিবাদে সারা বাংলাদেশ সহ বিশ্বের গোটা বিশ্ব আজকে ফুঁসে উঠেছে। আপনারা দেখেছেন বোম্বাইতে, স্বয়ং ভারতের বোম্বাইতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে এই রামগিরি মহারাজের ফাঁসির দাবিতে, এবং যেখানে হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, যেখানে 90% হিন্দু, সেই রাষ্ট্রের মধ্যে লক্ষাধিক মুসলমান, বিভিন্ন রাজ্যে মুসলমানরা ফুঁসে উঠেছে। ঠিক তেমনি ভাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিবাদের ঝড় বয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সারা বাংলাদেশের তৌহিদি জনতা তাদের একটাই দাবি, আমাদের কলিজার চেয়ে, আমাদের রক্তের চেয়ে, আমাদের পিতামাতার চেয়ে, আমাদের জানের চেয়ে বেশি মহব্বত, ভালোবাসা, যাকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, সেই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত মান শান রক্ষার্থে আজকে সারা হেফাজতে ইসলাম সহ তৌহিদি জনতা সারা বিশ্ব, সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, মসজিদে মসজিদে এই দাবি তুলছে। রামগিরি মহারাজের একমাত্র দাবি, তাকে ফাঁসি চাই আমরা। তার সেই বিজেপির যে নেতা নীতিশ রায়, সেই বিজেপি নেতারও আমরা ফাঁসি চাই। আমরা জানি হেফাজতে ইসলাম বাংলাদেশ এই গঠিত হয়েছে নাস্তিক, মুরতাদ, যারা রসুলের কটূক্তি, কোরআনের কটূক্তি এর বিরুদ্ধে যে কোনো পরিস্থিতিতে রক্ত দিয়ে হলেও এই দেশের মাটিতে হেফাজতের ব্যানারে প্রতিবাদ হবে। কেউ কোরআন সুন্নাহ রসুলের বিরুদ্ধে কথা পার পেয়ে যেতে পারবে না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে হুঁশিয়ার করে দিতে চাই, সমস্ত নাস্তিক, মুরতাদ, রসুলের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা আছে তাদের বলতে চাই, যেভাবে আমরা 5ই মেতে শাপলা চত্বরে বড়দেরকে রসুল কোরআন সুন্নাহর রসুলের দুশমনদের প্রতিহত করার জন্য রক্ত দিয়েছিল, সেই হেফাজত মরে যায় নাই। সেই অনেক অনেক গুণ বৃদ্ধি শক্তি নিয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। এখনো তারা সেই রক্ত দিতে প্রস্তুত।